দেখুন, শুধুমাত্র চ্যাট জিপিটি বা জেমিনির কথা এখানে আলোচনা হচ্ছে না। যে কোনো এআই মডেল, সেটা অ্যাপের মাধ্যমে হতে পারে কিংবা আপনার ফোনের অন্য কোনো অ্যাপ, হোয়াটসঅ্যাপ হতে পারে, মেসেঞ্জার হতে পারে, কিংবা আপনি ফোনেরও বিভিন্ন জায়গায় দেখবেন, গুগলের বিভিন্ন জায়গায় দেখবেন এআই জেনারেট করে দেওয়া হচ্ছে। এআই এর থ্রু বিভিন্ন রকমের কাজ আমরা করছি। কাজেই অত্যন্ত সাবধান আমাদের হতে হবে, কারণ এআই কিন্তু নর্মাল যে অ্যাপের যে অন্য অন্য যে প্রবলেমগুলো হয় তার থেকে অনেকটা আলাদা। কারণ খুব সামান্য ব্যাপারে এআই কিন্তু ডিটেক্ট করে নেয়, ধরে নেয়, এবং আপনি যদি সামান্য কোনো ভুল করছেন, সামান্য কিছু অসতর্ক হচ্ছেন, তাহলে কিন্তু আপনার ওই ভুলটাই এক সময় আপনার সমস্যার কারণ হতে পারে। দেখুন, আমি কয়েকটা মেন সেটিং বলবো, যে সেটিংগুলো অবশ্যই চেঞ্জ করে নিন। আমি এটা কখনোই বলছি না যে আজকের ডেটে আপনি জেমিনাই বা চ্যাট জিপিটি বা এআই এর সুবিধা নেবেন না, অবশ্যই নিন না, অসুবিধা কোথায়? আমি বলছি সতর্ক হতে, সাবধান হতে। যখন আপনি ইউজ করবেন না তখন যে সাবধানগুলো হতে হবে, এবং অল টাইমের জন্য যে সেটিংগুলো করতে হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে, যদি আপনার ফোনে অ্যাপ ডাইরেক্ট থাকে, যেমন এখানে দেখুন আমার চ্যাট জিপিটি রয়েছে, এখানে দেখুন আমার জেমিনি রয়েছে, এই জাতীয় যে অ্যাপগুলো রয়েছে যদি আপনার থাকে, প্রথমে যে কাজটা করবেন সেটা তো বলবোই, তার আগে বলি। দেখুন, আপনি কখনোই এমন কোনো কথা, এমন কোনো সার্চ করবেন না যেটা আপনি অপরিচিত কারোর সাথে করেন না। অর্থাৎ আমি বলতে চাইছি, নর্মালি আপনি আপনার পরিচিত নয় এমন কোনো লোকের সাথে যা কিছু বলেন না, এদেরকে তা বলবেন না। দুটোই একই ব্যাপার। এবং আপনি এমন কোনো সেন্সিটিভ কথা বলবেন না, এমন কোনো ছবি দিয়ে অন্য কারোর বিষয়ে এমন কোনো ভিডিও বানাবেন না, যেটা কিন্তু মারাত্মক অপরাধের মধ্যে পড়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং এই বিষয়ে কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন আস্তে আস্তে শক্ত হচ্ছে। এগুলো সাবধান হয়ে যান। এবারে চলুন দেখে নেই সেটিংগুলো। দেখুন, আপনার ফোনে যদি অ্যাপ মাধ্যমে থাকে, তাহলে আপনি কি করবেন? ওই অ্যাপের উপরে একবার চেপে ধরবেন। আপনি সেটিংয়ের মাধ্যমে যেতে পারেন, আমি সহজ পদ্ধতি বললাম। অ্যাপ ইনফো যেটা আছে এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে কি, অ্যাপ পারমিশন। এখানে দেখুন পারমিশন রয়েছে। এই পারমিশনের এখানে আসুন। এসে আমি দেখুন কোনো পারমিশন কিন্তু দিইনি। আপনার ক্ষেত্রে যদি কোনো পারমিশন দেওয়া থাকে, আপনি অফ করে দিন। যখন যে পারমিশনটা লাগবে চেয়ে নেবে। ঠিক আছে? এখানে খেয়াল করে দেখুন, এবং নিচে এখানে দেখুন রিমুভ পারমিশন, ডিলিট টেম্পোরারি ফাইলস, স্টপ নোটিফিকেশন অ্যান্ড আর্কাইভ দ্য অ্যাপ। এখানে দেখুন যেটা যদি অফ থাকে এটা অন করে দিন। যখন আপনি ইউজ করবেন না অ্যাপ, কোনোভাবেই যেন এ ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু না করতে পারে, সেইটা সিকিওর করার দায়িত্ব আপনার। সেই সাথে সাথে এখান থেকে বেরিয়ে এসে এখানে দেখুন এই যে ব্যাটারি ইউজ, এখানে এসে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, এটা যদি আপনার অন করা থাকে আপনি এটাও করে দেবেন অফ, যাতে করে কোনো রকম সমস্যার মধ্যে আপনাকে পড়তে না হয়। এবারে দেখুন, যদি আপনি তো চ্যাট জিপিটির ক্ষেত্রে একরকম গেল, কিন্তু জেমিনির ভেতরে যখন আপনি যাবেন, অ্যাপ ইনফোর ভেতরে যাবেন, এখানে দেখুন পারমিশন সেকশন টোটালি নেই। বলছে আমাদের কোনো পারমিশনই লাগবে না। ভাবতে পারছেন? তাহলে আপনি কিভাবে কাজটা করবেন? এখানে দেখুন এই যে ডেটা ইউজ রয়েছে, এর ভেতরে আপনি চলে যাবেন। গিয়ে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ডেটা যেটা রয়েছে এটা অবশ্যই অফ করে দিন, তাহলে ব্যাকগ্রাউন্ডে কিছু করতে পারবে না। ঠিক আছে? এবারে এখান থেকে বেরিয়ে আসার পর আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে আমাদের বিভিন্ন সেটিংয়ে, ধরুন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, এই জাতীয় জায়গাগুলো সহ বিভিন্ন জায়গায় কিন্তু এআই ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে, যখন এআই ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যখন ওখান থেকে আপনি ওগুলোকে বার করতে পারছেন না, তখন একটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে, আপনার ফোনের যে সেটিং, সেই সেটিংয়ে আপনি যাবেন। যাওয়ার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন। এসে এখানে দেখুন অ্যাপ যে অপশান, সেটা পেয়ে যাবেন। অর্থাৎ অ্যাপ ম্যানেজার বলুন বা যে কোনো উপায়ে বলুন, আপনার ফোনে যাবতীয় অ্যাপগুলো যেখানে রয়েছে সেখানে আপনি যাবেন। এবারে যে কোনো একটা অ্যাপের উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যে পারমিশন সেকশন রয়েছে, এখানে আরেকবার ক্লিক করবেন। ক্লিক করলে একটা ইম্পর্টেন্ট পারমিশন, যে পারমিশনটা কাউকে আপনি দেবেন না, কোনো অ্যাপকে দেবেন না। সেটা কি? সেটা হচ্ছে, এখানে দেখুন রয়েছে মাইক্রোফোন। এই মাইক্রোফোনের পারমিশন দেখুন আমি এই অ্যাপের ক্ষেত্রে অফ করে রেখেছি। আপনার ক্ষেত্রে যদি এরকম অন থাকে, আপনি অবশ্যই এটাকে ডন্ট অ্যালাউ করুন।
এবং শুধু এখানে নয়, কোন কোন অ্যাপে আপনি এই পারমিশন দিয়ে রেখেছেন আলাদাভাবে খুঁজতে যাবেন নাকি? দরকার নেই। এখানে দেখুন নিচে লেখা আছে সি অল অ্যাপ উইথ দিস পারমিশন, অর্থাৎ মাইক্রোফোনের পারমিশন যাদের যাদের দিয়ে রেখেছেন এই জায়গাটায় ক্লিক করলে তাদের লিস্ট চলে আসবে। এবং এক্ষেত্রে দেখুন এই যে অ্যাপগুলো অ্যালাউ অনলি, মানে যখন আমি অ্যাপ ইউজ করব তখন একমাত্র পারমিশন, এইরকম একটা সিচুয়েশানে পারমিশন দিয়ে রেখেছি। অল টাইমের জন্য আমি পারমিশন কাউকে দিইনি। আপনার যদি দেওয়া থাকে আপনি ইমিডিয়েটলি সেটাকে বন্ধ করে দিন। এমনকি আমি বলবো এই যে অ্যালাউ অনলি যখন আমি অ্যাপ ইউজ করছি তখন পারমিশন সেক্ষেত্রেও যাদের মাইক্রোফোনের দরকার নেই সেগুলোকে বন্ধ করে দিন। ধরুন আমি ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমি এটাকে বন্ধ করে দিলাম, আমার যদি কখনো প্রয়োজন হয় তখন আমি চালু করব, অন্যথায় চালু করার দরকার নেই। এইরকমভাবে আপনি একবার অন্তত সবগুলো করে নিলে আর কিন্তু অসুবিধা নয়। আর যে পয়েন্টগুলো আগে বললাম এগুলো অবশ্যই মাথায় রাখবেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।